Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. গ্যাংটক হিমালয়ের কোলে অবস্থিত স্বর্গরাজ্য সিকিমের একটি সুন্দর পর্যটন কেন্দ্র, যা সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ। এখানকার বরফের চাদরে মোড়া রাজকীয় পথ, অবিরাম ঝরে পড়া ঝর্ণার কলরব, আকাশে বাতাসে শান্তির নিস্তব্ধতা, উন্মুক্ত প্রাণে নদীর ভেসে যাওয়া, এ যেন শান্তি চাওয়া পাওয়ার এক অন্য রূপ। আমরা বাঙালিরা যখনই সাদা বরফের চিন্তা মাথায় আনি, তখন সবার প্রথমেই আমাদের মাথায় আসে সিকিমের কথা। কারণ কম খরচে বরফ দেখার সহজ উপায় কলকাতা থেকে সোজা গ্যাংটক এবং সেখান থেকে বরফের যাত্রা। সিকিমের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই 4টি অংশ, আর বরফ দেখার 2টি সেরা জায়গা হল উত্তর সিকিম ও পূর্ব সিকিম। প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি। নর্থ সিকিম কখন যাবেন? বর্ষাকাল ছাড়া সারা বছরই নর্থ সিকিম যেতে পারেন। জুন মাসের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টি বেশি হয়, সে কারণে ধস নেমে অনেক সময় রাস্তা বন্ধ হয়ে যায়, তাই এই সময়টা না যাওয়াই ভালো। নর্থ সিকিম ট্যুরের কত দিনে হয়? নর্থ সিকিম ট্যুর মূলত 4 নাইট 5 ডেজে হয়ে থাকে। আমাদের এবারে সিকিমের সিরিজে ছিল 3 নাইট 4 ডেজ এর প্যাকেজ। এছাড়া আপনারা যদি লাচেন এবং লাচুং দুটোকে একসাথে কভার করতে চান, সেক্ষেত্রে 4 নাইট 5 ডেজের প্যাকেজ করতে পারেন। প্রথম দিন শিলিগুড়ি বা এনজিপি থেকে আপনাকে পৌঁছাতে হবে গ্যাংটক। সেখানে পৌঁছে নর্থ সিকিম যাবার জন্য পারমিট করে নেবেন এবং গ্যাংটকে নাইট স্টে করবেন। ডে 2তে রওনা দেবেন নর্থ সিকিমের উদ্দেশ্যে। নর্থ সিকিমে 2টি জায়গায় স্টে করতে হয়, 1 লাচেন 2 লাচুং। আপনারা আপনাদের সুবিধা মতো একদিন লাচেন ও একদিন লাচুংয়ে থাকতে পারেন। যদি আপনারা লাচেন যান, তাহলে গ্যাংটক থেকে লাচেন যেতে আপনাদের 8 ঘন্টা সময় লাগবে। লাচেন পৌঁছে নাইট স্টে করবেন। ডে 3তে সকাল সকাল বেরিয়ে পড়বেন গুরুদম্বার লেক দেখার জন্য। সাথে দেখে নেবেন কালাপাথরও এবং ব্যাক করবেন লাচেনের হোটেল। লাঞ্চ সেরে বেরিয়ে পড়বেন লাচুংয়ের উদ্দেশ্যে। সন্ধ্যায় পৌঁছে লাচুংয়ে রাত্রিবাস করবেন। ডে 4এ লাচুং থেকে বেরিয়ে পড়বেন সোজা ইউমথাং ভ্যালি দিকে। ইউমথাং ভ্যালি বা ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেখে আপনারা চাইলে 0 পয়েন্ট এবং সাংলাফু লেক দেখতে পারেন এবং ব্যাক করতে হবে লাচুং হোটেলে এবং হোটেলে লাঞ্চ সেরে রওনা দিতে হবে গ্যাংটকের উদ্দেশ্যে এবং রাত্রিবাস গ্যাংটকে। ডে 5এ গ্যাংটক থেকে রওনা দেবেন শিলিগুড়ি বা এনজিপির উদ্দেশ্যে, আর এখানেই আপনার যাত্রা শেষ হবে। এই পুরো প্যাকেজটা আপনারা গ্যাংটক টু গ্যাংটক হিসেবে করতে পারেন অথবা এনজিপি টু এনজিপি হিসেবেও করতে পারেন। তবে আমরা এনজিপি টু এনজিপি প্যাকেজ করেছিলাম পার হেড মাত্র 8,000 টাকার বিনিময়ে। আপনারা চাইলে আমাদের ট্যুর অপারেটর দেবজিৎ সাহার সাথে যোগাযোগ করে নিতে পারেন। এখন রাস্তার অবস্থা কেমন? বন্যার পরবর্তী এখন রাস্তার অবস্থা এখন মোটামুটি। বন্যার রাস্তায় অনেকাংশেই ভেঙে গেছে, তবে কাজ চলছে বেশ জোর কদমে। মাঝে মধ্যে রাস্তা খারাপের কারণে জ্যামও হচ্ছে, তবে ভয়ের কোনো ব্যাপার নেই। নর্থ সিকিম এখন করা যাবে। পারমিটের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন? নর্থ সিকিম ট্যুর করতে পারমিট লাগে। আপনি যে হোটেলে থাকবেন সেখান থেকেই পারমিটের ব্যবস্থা করে দেবে। পারমিটের জন্য লাগবে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের যে কোনো একটি, বার্থ সার্টিফিকেট লাগবে 18 বছরের নিচে এবং পাসপোর্ট সাইজ ফটো লাগবে 2 কপি। মনে রাখবেন, আধার কার্ড কিন্তু পারমিটের জন্য গ্রহণযোগ্য নয়। ডে 1 কলকাতা টু গ্যাংটক। আমার প্রথম পর্ব শুরু করলাম কলকাতা থেকে গ্যাংটক যাবার অভিজ্ঞতা দিয়ে। তো ফ্রেন্ডস, আমাদের এবারের জার্নি শুরু সোদপুর স্টেশন থেকে। আমরা এই সোদপুর স্টেশন থেকে যাচ্ছি শিয়ালদা। শিয়ালদা থেকে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরবো, ওখান থেকে বাকি কথা। ফাইনালি আমরা পৌঁছালাম শিয়ালদা স্টেশন। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এবারে আমাদের গন্তব্য হলো নর্থ বেঙ্গল সিরিজ। আর এবারে আর আমি একা নই, আমার সাথে রয়েছে আমার পুরো পরিবার। সবাই এক্সাইটেড? তো তোমরা দেখলেই সবাই ভীষণ এক্সাইটেড। এরা অলরেডি গোল্ডেন ট্রিপের মেম্বার। আমাদের ছোট্ট চ্যানেলে তোমাদেরও স্বাগত জানাই। তো চলো, আমরা পৌঁছে গেছি। আমাদের ট্রেন হলো আজকে
উত্তরবঙ্গ এক্সপ্রেস 13147 ট্রেনের টাইমও হয়ে গেছে, 7:40-এ ছাড়বে। আমরা আজকে যাচ্ছি 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে 7:40-এ ছাড়বে। আমাদের কেস হলো S1, তবে এবারে আমরা পুরো এক কম্পার্টমেন্টে পেয়েছি সিটটা। S1 17 থেকে 22। সবচেয়ে বড় পাহাড়ে যাচ্ছি ভাই, প্রচুর ভিডিও ব্লগ তো করে আসতেই হবে। পাহাড়ে যাচ্ছে বলে কথা, সত্যি কথা। আমার বাড়িতে একটা ছোট ডগি আছে, তাকে পেট শপে রেখে এসেছি। একটু কষ্ট আছে, সে কিভাবে মানিয়ে গুছিয়ে নেবে, তাও আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে। আমি এদিকে ব্লগ করেছি, আমিও ব্লগ করেছি, সবাই এখানে ব্লগ, সবাই ব্লগ, আমি ব্লগ করছি, ওদিকে আঙ্কেল ব্লগ করছে। হাই হ্যালো বলো, ওই দাদা শুধু হাই হ্যালোই বলে। কিভাবে যাবেন? কলকাতা থেকে গ্যাংটক আপনারা বাই ট্রেনে যেতে পারেন, বাই বাসে যেতে পারেন, বা বাই এয়ারেও যেতে পারেন। তবে সবচেয়ে সহজ পরিবহন ব্যবস্থা হলো ট্রেন। শিয়ালদহ, হাওড়া বা কলকাতা স্টেশন থেকে বেশ কিছু ট্রেন রয়েছে, যাতে করে আপনারা শিলিগুড়ি বা এনজিপি পৌঁছে যেতে পারেন। এছাড়াও ধর্মতলা থেকে বেশ কিছু সিটিং ও স্লিপার বাস পেয়ে যাবেন, যাতে করে শিলিগুড়ি পৌঁছে যেতে পারবেন। এছাড়াও বাই এয়ারে বাগডোগরা এয়ারপোর্ট হয়ে গ্যাংটক পৌঁছাতে পারেন। আমরা চলেছি 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেসে, যেটা সন্ধ্যা 7:40 শিয়ালদা থেকে রওনা দিয়ে সকাল 6:15 এনজিপি পৌঁছায়। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া হলো 330 থেকে 360 টাকা, আর থার্ড এসির ভাড়া হলো 895 থেকে 945 টাকা। অবশেষে আমরা পৌঁছালাম এনজিপি স্টেশনে। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা পৌঁছালাম এনজিপি স্টেশনে। ঘড়িতে এখন সময় 6:46, অ্যাপ্রক্স আধা ঘন্টার মতো লেট, কোনো ব্যাপার না। আমরা জাস্ট পৌঁছালাম, এখন স্টেশনের বাইরে পৌঁছাবো। স্টেশনের বাইরে আমাদের গাড়ি পিক আপ করবে, ওখান থেকে আমরা এখন যাব গ্যাংটক। ওয়েলকাম টু এনজিপি। নর্থ সিকিম ট্যুরের জন্য আপনাকে প্রথমেই আসতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো এগিয়ে চলেছি এই ওভারব্রিজ দিয়ে। এই ওভারব্রিজ দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটাও কিন্তু দারুণ। একের এই প্ল্যাটফর্মে আমরা নেমেছিলাম, ওখান থেকে এই ওভারব্রিজ পেরিয়ে আমাদের বাস পার্কিংয়ের এরিয়ার দিকে যেতে হবে। স্টেশন থেকে বেরিয়ে সোজা পশ্চিম দিকে কিছুটা এগিয়ে এসে তোমরা বাঁদিকে এই যে পাশে যে পরপর যে দোকানগুলো রয়েছে, সেই রাস্তা বরাবর আসতে হবে বাস পার্কিং এরিয়াতে। তোমরা চাইলে এই ডান দিকের হোটেলগুলো থেকে ব্রেকফাস্টও করে নিতে পারো। আগে স্টেশনের বাইরে থেকেই গাড়ি পাওয়া যেত, কিন্তু বর্তমানে স্টেশন থেকে প্রায় 10 মিনিট হেঁটে আপনাকে কার স্ট্যান্ডে পৌঁছাতে হবে। এখন এই মুহূর্তে আমাদের এনজিপি আসতে হলে, মানে গাড়ি পিক আপ করতে হলে অনেকটাই হেঁটে আসতে হয়। এই লাগেজ নিয়ে এতটা হেঁটে আসা একটু চাপের হয়ে যায়, এতটা হেঁটে এসে আমাদের কিন্তু গাড়ি পিক আপ করতে হবে। এই যে দেখছো হিউজ পার্কিং এরিয়া, এখানে অটো পর্যন্ত রয়েছে। আর এখান থেকে গ্যাংটক যাওয়ার জন্য রিজার্ভ অথবা শেয়ার গাড়ি পেয়ে যাবেন। শেয়ার গাড়ির ভাড়া পার হেড 500 টাকা, আর যদি গাড়ি রিজার্ভ করেন তাহলে ভাড়া পড়বে 3,500 থেকে 4,500 মতো। আমাদের গাড়ি এখন লাগেজ পার্কিং হচ্ছে, লাগেজ সব উঠানো হচ্ছে গাড়িতে। তো ঘড়িতে এখন 7:40 বাজে, অনেকটা সময় লেগে গেল আমাদের স্টেশন থেকে এখানে আসতেই। তো এখান থেকে আমরা এগিয়ে যাব গ্যাংটকের দিকে। এখনও ব্রেকফাস্ট কিছু করা হয়নি, পথে যেতে যেতেই কিছুটা ব্রেকফাস্ট করে নেব। হ্যান্ডেলটা, হ্যাঁ হ্যান্ডেল তো। গাড়ি পার্কিং চার্জ ভিতরে এখানে 200 টাকা, আর এখানে বেরোনোর সময় আরও 20 টাকা। সব জায়গায় আছে। এই যে আমরা এখন জার্নি এনজয় করবো, গান চলবে গাড়িতে, পুরো সারা গাড়িতে পুরো এনজয়। তোমাদের এনজয়টা পুরো শেয়ার করবো, তোমরা দেখতে থাকবে। আমরা আমাদের রিজার্ভ করা গাড়িতে করেই রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে।
তিস্তা নদীকে সঙ্গে করেই আমরা এগোতে থাকলাম। নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 115 কিলোমিটার, সময় লাগবে প্রায় 4 ঘন্টা। আর যাওয়ার পথেই ব্রেকফাস্ট করে নিতে পারেন। 1 ঘন্টা জার্নি করে আসলাম, এখন একটু টি ব্রেক, ছোটো করে একটু টি ব্রেক করে নেবো, তারপরে আবার কিছুটা এগিয়ে আমরা ব্রেকফাস্ট করবো। এখন আমরা আছি পুরো হোটেলের সামনে। আমরা ব্রেকফাস্টে এখানে আলু পরোটা, লাচ্ছা পরোটা, চিকেন মোমো অনেক কিছুই রয়েছে। তো আমরা সিম্পলভাবে একটা মোমো নিয়ে নিলাম, ভেজ মোমো নিয়ে নিয়েছি, পার প্লেট 60 রুপিস। তা এখানে রয়েছে 8 পিস মোমো রয়েছে। এই সবার প্লেট চলে এসছে, এখানে আমরা খাওয়া শুরু করি। পাহাড়ি এলাকায় তো মোমো খেতেই হবে, সবারই একই মেনু, সবারই একই মেনু। সকলেই ভেজ মোমো নিয়ে নিয়েছি 1 প্লেট করে। এটাই আজকে সকালে ব্রেকফাস্ট। শেয়ার বা রিজার্ভ, আপনি যে গাড়িতেই আসুন না কেন, গাড়ি আপনাদের নামাবে দেওরালি স্ট্যান্ডে, আর এখান থেকে একটি ছোট গাড়ি করে আপনারা পৌঁছে যাবেন হোটেলে। ভাড়া পড়বে হোটেলের দূরত্ব অনুযায়ী 200 থেকে 300 টাকার মধ্যে। গ্যাংটকে কোথায় হোটেল নেবেন? গ্যাংটকের সবচেয়ে জমজমাট আর জনপ্রিয় জায়গা হলো এমজি মার্গ বা ম্যাল রোড। ম্যাল রোডের উপরেই 1000 থেকে 1500 টাকার মধ্যে ফুডিং লজিং দিয়ে হোটেল পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো হোটেল বুকিং করে নেবেন। এখানে আপনাদের সুবিধার্থে এমজি মার্গ সংলগ্ন বেশ কিছু হোটেলের নাম ও ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম। তবে গ্যাংটকের সিজন অনুযায়ী হোটেলের ভাড়া কিন্তু কম বেশি হতে পারে। অবশেষে আমরা এসে পৌঁছালাম গ্যাংটকে আমাদের আজকের আস্তানা হোটেল ক্রিস্টাল প্যালেসে। ফাইনালি আমরা পৌঁছালাম। এখন ঘড়িতে বাজে প্রায় 1:44, 5 ঘন্টার উপরে সময় লাগলো আমাদের হোটেলে পৌঁছাতে। রওনা দিয়েছিলাম প্রায় 7:45, 8টা প্রায় 8টা নাগাদ, আর এখানে পৌঁছালাম প্রায় 2:45। মাঝখানে ব্রেকফাস্ট করেছি, কিছুটা সময় গেছে। এখন আমরা হোটেলে, এই হোটেল ক্রিস্টাল প্যালেস, এই হলো আমাদের হোটেল। আপাতত আমরা এখানেই মোট 3 দিন থাকবো। আমি একটা কথা বলছি, আমি সুস্থ অবস্থায় এসেছিলাম, আমার পেটে প্রবলেম হয়ে গেছে, ওষুধ খাওয়া শুরু হয়ে গেছে। জানি না এই কদিন কেমনভাবে কাটবে। ওষুধ খেয়েছি প্রচুর, কিন্তু কোনোদিন শরীর খারাপ হয় না, এবার হয়ে গেছে। মানে এইসব দূরের যাত্রায় তো সবসময় হালকা খেতে হয়। আমি কালকে অনেক কিছু খেয়ে ফেলেছি, তার জন্য যখন তোমরা আসবে একদম হালকা খাবে। হালকাই খেয়েছি, তাও না মানে অ্যাবজর্ব হচ্ছে না। শীতের দেশ তো, এখানে যা ওয়েদার একটু বাদে হয়ে যাবে। তবে ওয়েদারটা একটু মেঘলা আছে, জানি না এখনো আকাশে মুখ ভার, সেরকম ঝকঝকে রোদ আমরা পাইনি এখনো পর্যন্ত। ঠান্ডা আছে, ঠান্ডা তো অল্প হালকা লাগছে। দেখা যাক, এখন একটু চেক ইন করে আমি একটু যেখানে যা নিয়ম আছে সেগুলো করে তারপরে বাকি আপডেট দিচ্ছি। তোমাদের রুমটা দেখাবো, আর বিকেলবেলা মার্কেটে যাবো, মার্কেটিং করবো, সেটাও তোমাদের দেখাবো। কারণ জ্যাকেট নিয়ে আসেনি, জ্যাকেট কিনতে হবে, একটা সুন্দর জ্যাকেট কিনবো, কত প্রাইস কী দাম সব তোমাদের বলে দেবো। আসলে তোমরা এখান থেকে কিনবে, ঠিক আছে? আমরা ক্রিস্টাল প্যালেস হোটেলে রুমে এসে গেছি। এখন রুমটার রিভিউটা তোমাদের আগে একটু দেখিয়ে দিই কীরকম রুম। আমরা 2টো রুম নিয়েছি পাশাপাশি, 501 আর 502। আমাদের ওখানে পেঁয়াজ 30 টাকা করে, এখানে 50 টাকা করে। একটু তো ফিস ব্যালেন্স হবে, তবুও আমি এখান থেকে একটা করে নিয়ে যাবো, বলে এখানে নিয়ে যাবেন, ওখানে রান্না করবেন, মনে হয় গ্যাংটকে আছে। এরা এখানে এসেও বাজারের হিসাব নিকাশ করতে বসে গেছে, যেখানে সেখানে বাজারের হিসাব। আমাদের রুম করেছে একদম 4th ফ্লোর। আমরা টপ ফ্লোরটাই নিয়েছি যাতে উপর থেকে ভিউটা ভালো দেখা যায়। এই উঠে এখানে একটা ছোট্ট রিসেপশনের মতো রয়েছে, এইখান থেকেও ভিউটা দেখো, দুর্দান্ত লাগছে। এই পাশাপাশি 2টো রুম হলো আমাদের 501 আর 502। তো টোটাল আমরা 2টো রুম নিয়েছি। প্রথমে ঢুকে দরজা দিয়ে এই যে আমাদের ওয়াশরুম, কমন ওয়াশরুম ঠিকঠাকই আছে। তারপর আমরা চলে যাচ্ছি বেডে, আর বেডটা কিন্তু অনেকটাই বড়। আমরা 2টো রুম নিয়েছি, ছেলে মেয়েরা সবাই জানো তোমরা। এই হলো আমি, ঠিক আছে? এই ছোটোর মধ্যে রুমটা কিন্তু খুব ভালো, আর এখান দিয়ে ভিউটা বেশ পাওয়া যাবে। এখন তো মেঘলা আছে, তার জন্য কাঞ্চন জায়গাটা দেখার জন্য। আর এটা হলো আমাদের সেকেন্ড রুম। 2টো রুমই একই, সেম টু সেম, আর 2টোর উইন্ডো দিয়ে ভালো ভিউ পাওয়া যাচ্ছে। কিন্তু দেখো তাদের ভিউটা দেখাই একবার,
দেখো ভিউটা এখান দিয়ে সকালে যদি ভালো ওয়েদার থাকে কালকে, তাহলে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভালো পাওয়া যাবে। আর এই হোটেলে থেকেই আমরা নর্থ সিকিম ট্যুর প্যাকেজটা কমপ্লিট করব। এই হলো আমাদের ডাইনিং রুম, এই হলো কিচেন। হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, পাঁপড় ভাজা, এঁচড়ের তরকারি আর ফিশ কারি এবং শেষ পাতে চাটনি। সন্ধ্যায় বৃষ্টির কারণে আমাদের আর মেমজি মার্গে ঘোরা হয়নি, তাই রাতের ডিনার সেরে রুমে ফিরে আসলাম। তো ফ্রেন্ডস, আমাদের ডিনার কমপ্লিট। ডিনারে আজকে ছিল রুটি, চিলি চিকেন আর স্যালাড। ডিনারটা যথেষ্টই ভালো, একদম ঘরোয়াভাবে বাড়ির মতো যেরকম তৈরি হয় সেরকমভাবেই বানানো। কিন্তু আমাদের মনটা খারাপ, আজকে আমরা এমজি মার্কেটটা ঘুরতে পারলাম না। ওয়েদার এখনও পর্যন্ত খারাপ আছে, রাতের দিকে তো আরও বৃষ্টিও আসলো। তো জানি না কাল সকালে কী হবে। ভাগ্য ভালো থাকলে সকালে রোদ্দুর উঠলে আমরা সকালে একটু মার্কেটটায় যাব, তারপরে আবার বেরিয়ে যাব কাল সকালে লাচেনের উদ্দেশ্যে। আমাদের নর্থ সিকিম সিরিজের ডে 1 বা প্রথম পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্বে অর্থাৎ ডে 2তে থাকবে আমাদের গ্যাংটক থেকে লাচেন যাবার এক রোমাঞ্চকর অভিজ্ঞতা ও বেশ কিছু সাইট সিন সহ ওয়াটারফলস। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন গোল্ডেন ট্রিপ। টাটা।